নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বাঙালির প্রিয় ডাব চিংড়ি। একটা ডাব নিয়ে নিয়েছি, পিছন দিকটা একটু কাটা যাতে এটাকে বসানো যায় এইভাবে। এবার আমি এটার মুখটা কেটে জলটা সম্পূর্ণ বের করে নিচ্ছি। তারপরে একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে ভিতরের শ্বাসটাকেও আমি বের করে নেব। এই যে সমস্তটা বের করে নিয়েছি শ্বাসটা। এবার এই শ্বাসটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটু জল মিশিয়ে আবার একটু পেস্ট করে নেব। আর শিলে ভিজিয়ে রাখা পোস্ত সামান্য নুন দিয়ে বেটে নিলাম। আর সর্ষেও আমি একটু বেটে নিয়েছি, কালো সর্ষে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে বাটা আর পরিমাণ মতন পোস্ত বাটা আর নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ আর সামান্য চিনি। আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নেব। এইভাবে সমস্তটাকে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার ডাবের মধ্যে আমি চামচে করে করে সমস্ত চিংড়ি মাছটা এইভাবে ভরে দেব। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছ ভরে নিয়েছি। এবার ডাবের জলই 2 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি নর্মাল জলের কোনো ইউজ করছি না। এবার জলটা যেহেতু দিয়েছি তাই একটু উপর নিচ করে জলটাকে সমানভাবে চারদিকে মিক্সড করে দেব। হালকা হালকাভাবে এরকম। তারপরে এর উপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এটার মধ্যে একটু নারকেল ছিল, আরও বাকি যে নারকেলের পেস্টটা রয়েছে সেই নারকেলের পেস্টের থেকেও আমি আরও একটু দিয়ে দেব মালাইটা, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। এইভাবে দিয়ে আমি উপর থেকে একটা ফয়েল দিয়ে একদম এয়ার টাইট করে এটাকে মুড়ে নেব, যাতে এয়ারটা বেরিয়ে না যায় সাইড দিয়ে। তাই একটু চেপে চেপে দেব ভালো করে। আমি প্যানে জল গরম করতে বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার জলটা যখন ঢাকা দিয়ে দেব, দিয়ে জলটা যখন খুব ভালো মতন একটু ফুটে যাবে তখন এর মধ্যে চিংড়ি ভরে রাখা ডাবটা আস্তে করে বসিয়ে দেব স্ট্যান্ডের উপর। আর ওপর দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করতে রাখবো। 20 মিনিট বাদে আমি এটাকে ফ্লেমটা বন্ধ করে আরও 20 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে টোটাল 40 মিনিট পরে আমি এটাকে খুলব। যখন ডাবটা একটু হাতে ধরার মতন টেম্পারেচারে চলে আসবে তখন এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন এটা কত নরম হয়েছে। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে এবং কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার।